করোনার পরে যখন আমি মানে সবকিছু স্বাভাবিক হওয়া সত্ত্বেও আমি চাকরি পাইতেছিলাম না। কোথাও লোক লাগবে না, কর্ম খালি নেই, কি করলাম বুঝতে পারতেছিলাম না। এদিক দিয়ে মনে করো বাড়িতে বাজার নাই, অনেক কষ্ট। যাওয়ার ডাইল ভাত আলু ভর্তা এরকম কিছু রান্না করে মুখের সামনে মনে করো ঠাস করে রাখে। পানির গ্লাসটা আছে না, পানি এক গ্লাস পানি দিব, পানিটা ঠাস করে রাখে। আবার কি আমার দিদি, ওরও তো কিছু করার নাই, ওরও তো সংসারের নানান টেনশনে ওরও মাথা ঠিক নেই। ও যে সংসারটা চালাইতেছে মানে ওরও খুব কষ্ট হইতেছে, হিমশিম খায়া সংসারটা চলতেছে। তো সেই সময় ওর ধারণা হয়তো এরকম যে ঘরে বৈশা বৈশা সময় নষ্ট করতেছে, ওর ধারণা হয়। আমি তো ঘরে বসা ওই সময়টুকু আরাম করি যে সময়টুকু শরীরটা ক্লান্ত হয়ে যায়। টেনশন করতে 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 তো আমারও তো মস্তিষ্ক দুর্বল হয়ে পড়ে, আমিও তো অসুস্থ হয়ে পড়তেছি। বাড়িতে বসে থাকতে কি আমার ভালো লাগে? একটা কথা কি জানো, কোনো পুরুষ ফুলারই সারাদিন বাড়িতে কাটাইতে ভালো লাগে না। তখনই বাড়িতে কাটায় যখন দেখে পকেট ফাঁকা, মন দিল ভালো নেই, তখনই ওই পুরুষটা বাড়িতে সময় কাটায়। যাই হোক, যে কথা বলতেছিলাম ওই কথা আসি। তো চাকরি বাকরি পাইতেছিলাম না। আমার এক খুব ক্লোজ বন্ধু, পাপ্পু নাম, ইয়ার হোসেন পাপ্পু, খুব খুব ক্লোজ বন্ধু। তো ওরে বললাম যে এই সমস্যা দাদা, এখন কি করা যায়? ওরে বললো আমার কাছে একটা বুদ্ধি আছে, তবে তুই করবি কিনা কর। আমি আমি বললাম যে করবো না মানে, এখন যা পাবো তাই করবো, আমার এখন করা দেওয়া কথা, বসে থাকার সময় এখন আমার নাই দাদা। মানুষের তো দেয়ালের পিঠ থেকে, আর আমার পিঠে দেয়াল ঢেকে গেছে। তখনও বললো আচ্ছা ঠিক আছে, তাহলে সকাল 8টার দিকটা হয়েছে। বললাম কাজটা কি? রাত জোগালোর কাজ। রাত জোগালোর কাজটা একটু হালকা টাইপের, যেমন এই ছোট একটা ইয়ের ভিতরে কিছু ওই বালু সিমেন্ট গুলা দেয়, এগুলো মাথায় নিয়ে ওই 2তলা 3তলা একটু দিয়ে আসতে হয়, অথবা ধরো 10টা 15টা ইট মাথায় করে দিয়ে আসতে হবে। এটা খুব একটা পরিশ্রমের কাজ মনে হয় না আমার কাছে। সন্ধ্যার পর পর আবার ক্লিয়ার, কাজকর্ম শেষ। সন্ধ্যার আগে ক্লিয়ার হয়ে যায়, কারণ অন্ধকার নেমে গেলে তার রাজ্যগুলোর কাজ চলে না। সেদিন আমারে ওই চিনো নাকি, যে শমসের পুলটার পরে বাম দিকে রাস্তা দিয়ে গেলে, মসজিদের রাস্তা দিয়ে গেলে একটা চৌরাস্তা আছে না, একটা টিকার স্কুলের দিকে যাওয়া যায়, আর একটা তুঙ্গের দিকে ঢুকে, এই চৌরাস্তাটা আমার দাঁড় করেছে। এটা হইলে স্টান। এই স্টানে সকাল হইলে অনেক মানুষ এখানে দাঁড়ায় থাকে কাজের অপেক্ষা, সবাই রাত জোগালোর কাছে। তা আমি ওইখানে দাঁড়াইলাম। আমার কাছে মনে হইতেছে কি জানো, খদ্দেরের আশায়, মানে খদ্দেরের আশায় যেমন একটা দেহ বিক্রেতা মহিলা যেভাবে দাঁড়ায় না, যারা ইংরেজিতে বলে কল গাল, বুঝতে পারছো, বাংলায় কয় বেশ্যা, ওনার মতো দাঁড়ায় আছি আমি। এত ছোট করে বলতে নাই কথাটা, কথাটা তো ছোট করে বলতে নাই, ওনারও তো মানুষ। যে কথা হলো কি, নিজের ওই পর্যায়ে দেখা যেতেছে, মানে এক এক করে সবাই নিয়ে যেতেছে। আমার কাছে আসলেই আমার আগা থেকে গুড়াপুন্দক আগে মাপে, তারপরে বলে ভাই এই কাজের জন্য আপনি উপযুক্ত না, অনেক ভারী কাজ, আপনি পারবেন না, অনেক ভারী কাজ, আপনি পারবেন না। এক এক করে সবাই চলে গেছে, আমি একা ওইখানে দাঁড়ায় আছি। পরে ওই বন্ধুটারে ফোন দিলাম, কিরে বন্ধু তুই কই গেলি, আমার এখানে দাঁড়া করে 1 ঘন্টার উপরে হয়ে গেল। তো বন্ধু আমি ভাত খেতে গেছিলাম, আর যার সাথে তোর কাজে পাঠাম ওই লোকের লোকে দেখা করতে গেছিলাম, ওই লোকের তো কাজের লোক হয়ে গেছে, তো তোরে আমি অন্য একটা জায়গায় দিয়ে আসি চল। তবে এইটা রাত জোগালোর কাজ না, এটা রড মিস্ত্রির কাজ, মানে আরো ভারী কাজ। ওরা আমার নিয়ে গেল, ওনাদের কাছে গেলাম, ওনারা জিজ্ঞেস করলো আগে পরে কাজ করছে কিনা। পরে জিজ্ঞেলাম, বললাম যে না আমি তো আগে পরে কাজ করি না। আচ্ছা ঠিক আছে, আজকে সারা দিন আমাদের সাথে করেন, আমরা দেখি কি হালত হয় আপনার কাজে। কাজ করতে করতে সন্ধ্যা ওভার হয়ে গেছে। এত ভারী কাজ যে নিচ থেকে রড, একদম নিচে রড বাইন্ধা দেয়, এই রশি টাইনা টাইনা 8তলা উঠাইতে হয়, কলম বান্ধা, এটা সেটা। তারপরে রোড ক্লোজ করা, এক গুলির পরে যায়া আরেক বিল্ডিং এর 4তলা থেকে টিন মাথায় করে আবার এই বিল্ডিং এর 6তলা আনতে হয়, বুঝতে পারছো? আর টিন গুলো কি, যেমন ধরো আস্তর আছে না, ওই আস্তর লাগতে লাগতে
এই 2 কেজির টিন হয়ে গেছে কমসে কম 20 কেজি। 2টা টিন মাথায় করে আনতে পারি না, এত ভার হয়ে গেছে। বাসায় এসে দেখছি আমার মাথাটা লাগিয়ে ভুগলা ভুগলা হয়েছে, এরকম ট্যাপ ট্যাপ হয়ে গেছে। যাই হোক, ওদিন রাত্রে আমি ওনাদের সাথে প্রায় 8:30 পর্যন্ত কাজ করছি। পরে যখন রাত্রে টাকা দিবে সবাইরে, ওই যে লোক টাকা দিবে ওই লোক কন্ট্যাক্ট দেবে কি আসছে, সবাইরে দিতেছে টাকা। পরে আমার ডাক দিয়ে বললো উনিকে, উনি আজকে আমাদের সাথে কাজ করছে। পরে আমার ডাক দিল, গেলাম, নাম জিজ্ঞেস করলো। পরে বললো আপনাকে দেখলে তো মনে হয় না আপনি এই কাজ করেন। বললাম, না আমি কাজ করি না। তাহলে এই কাজ কেন আসছেন? বললাম আমি খুব সমস্যার মধ্যে পুরা, এক বন্ধুর হেল্প নিতে, যে ওর কথা বা ওর পরামর্শ অনুযায়ী আমি এখানে আসছি, আমার খুব প্রয়োজন টাকা। পরে কথাবার্তা দেখা আমি কতটুকু পড়াশোনা করছি, আমার এডুকেশন সম্পর্কে অন্যান্য বৃত্তান্ত অনেক কিছু জিজ্ঞেস করলো, যেগুলি না বলাই ভালো। পরে বলার পরে পরে বললো যে দেখেন, আমরা তো সাধারণত যারা নতুন কাজ করে এদেরকে 500 টাকা দিই। আপনার কথা শুনে আমার কাছে আমি খুব মর্মাহত। আমি আপনাকে টাকা দিয়ে ছোট করতে চাই না, তবে আপনাকে যেহেতু পরিশ্রম করছেন পারিশ্রমিক তো দিতেই হবে। কাজে আপনাকে আমি 700 টাকা দিলাম। আপনি যদি মনে চায় আগামীকাল আইসেন, কাজ করবেন। আর ওনাকে একটু ভারী কাজ দিয়েন না, বুইলা দিন। পরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি যেতে যেতে আমি খুব ক্লান্ত। মানে বেগুনবাড়ি থেকে আমার বাড়ি যেতে লাগে সর্বোচ্চ গেলে 15 মিনিট, সেই জায়গায় 20-25 মিনিট ওভার হয়ে গেছে। পথ ফুরায় না মনে হয়, এত ক্লান্ত হয়ে গেছি। তো এরকমই ক্লান্ত শরীর না বাসায় ফিরছি। বাসায় টাকা দিলাম, বাজার করলো, রান্না বান্না করলো। সেদিন রাত্রে খাবার খেলাম রাত্রে 11টা বাজে, হ্যাঁ রাত্রে শুয়েছি। সকালে ঘুম থেকে ওইটা দেখি দুপুর 1:35 কি 40 বাজে। পরে আমি বললাম এত দেরি হয়ে গেছে, তুমি আমার ডাকবা না? আমার তো কাজে যাওয়া দরকার, কাজে যেতে হইব না? বিবি বলে তুমি কাজে যেতে চাও? তোমার সারা রাত্র যে জ্বর ছিল, আমি তোমারে সাপোজিট দিছি। সাপোজিট বুঝো তো? ডুজ ডুজ দিছে, ডুজ ব্যবহার করছে। এত জ্বর ছিল, আর তুমি এখন ঘুমের টুপিটা বলো যে তুমি কাজে যাবো? এই কাজের দরকার নেই, আমার এত পরিশ্রমের দরকার নেই যে একদিন কাজ করে তুমি বিছনায় পড়ে যাবে। আমি ওদিন খেয়াল করছি যে অভাব এমন একটা জিনিস, দরজায় এসে দাঁড়াইলে মানুষের মাথা ঠিক থাকে না, তখন ভালোবাসা হয়ে যায় অবহেলা। বুঝতে পারছো? উপলব করতে পারলে, আর যদি মানুষটা সত্যি মানুষ হয়, খাঁটি মানুষ হয়ে থাকে, একটা সমস্যা বুঝতে পারে আসলে পুরুষগুলো শুধু পুরুষই না, আমাদেরই তো আপন। পুরুষ মানুষগুলো আমাদের কাছে মনে হয় প্লাস্টিকের, গ্যারান্টি আছে একটা বাংলে আরেকটা ফ্রি। কি প্লাস্টিকের? পুরুষগুলো যখন কাছের মনে হয়, খুব আপন মানুষ মনে হয়, তখন মনে হয় পুরুষগুলো আসলে একটা মানুষ। নয়তো সবসময় মনে হয় পুরুষগুলো প্লাস্টিকের।